বাসায় যখন কেউ বেড়াতে আসে ঘরভর্তি মানুষজন থাকে, বেশ ভালোই লাগে। সময় যে কিভাবে চলে যায় বোঝাই যায় না। আমরা তো বলতে গেলে বাড়িতেও একা একা। 2 দিনের জন্য মাইবিনের ফুপিরা বেড়াতে এসেছিল। এবার ছুটি একদমই কম ছিল, বেশি দিন থাকতে পারিনি, মাত্র 2 দিন ছিল। সময়টা যে কিভাবে চলে গেল একদমই বুঝতে পারিনি। আসলে বাচ্চা কাচ্চা বড় হয়ে গেলে তখন আর শান্তি মতো কোথাও ঘোরাও যায় না, তখন একটা আলাদা টেনশন থাকে, পড়াশোনার টেনশন। মাইবিনের কাজিনদের অ্যাডমিশনের ব্যাপার ছিল, এই কারণে তাড়াতাড়ি চলে যেতে হয়েছে। আমার মাইবিন মাহিরা তো দুইজনই এখনো ছোট, মাইবিনকে এখন স্কুলে দেইনি, এই কারণে পড়াশোনা এতটা প্রেশার না থাকার কারণে কিন্তু আমি কিছুদিন বেড়াতে পারছি। যখন আবার মাইবিনকে স্কুলে ভর্তি করে দিব তখন দেখা যাবে যে আর কোথাও গিয়ে বেড়াতে পারবো না। তো সকালবেলা আপুরা চলে যাওয়ার পর আমি মুরগিগুলো ছেড়ে দিয়েছি। এগুলো কিন্তু আমাদের দেশি মুরগি, খাওয়ার জন্য এনেছিলাম, পরে ডিসিশন চেঞ্জ করে এখন ওদের পালছি। তো বেশ ভালোই পোষ মেনেছে। সকালবেলা ছেড়ে দেই, সারাদিনে 2 বেলা খেতে দেই, আর তাছাড়া ওরা নিজেরাই ঘাস পোকামাকড় এগুলো খেয়েই ঘুরে বেড়ায়। সন্ধ্যার দিকে আবার ঠিকই নিজেরা ঘরে চলে যায়। দেশি মুরগি পালাই তো এই একটাই শান্তি। তো আপুরা চলে যাওয়ার পর আমরা দুপুরের জন্য রান্না বান্না করবো। আর সকালের নাস্তাটা করেই রওনা দিয়ে দিয়েছে। তো কি রান্না করব ভাবছিলাম, মাছ ভেজে নিয়েছি আর পুঁই শাক দিয়ে মাছের ঝোল রান্না করব। শাকগুলো আমাদের গাছের, অনেকদিন থাকতে থাকতে পাতাগুলো বুড়ো হয়ে গেছে আর ফলও চলে এসেছে। এটাকে ফল বলে না ফুল বলে আমি ঠিক জানি না, কারণ আমি আগে কখনোই খাইনি, আজকেই প্রথম আমি এটা খেলাম। আমার কাছে খারাপ লাগেনি, মোটামুটি ভালোই লেগেছে। রান্না শেষ করতে করতে দেখলাম ভাই দুটো ক্যাপসিকাম গাছের চারা নিয়ে এসেছে, এটা এখন লাগিয়ে দিবে। কুটি দেখো হাঁসের বাচ্চা আনছি। আসাও খেয়েছি না, ও তাই নিয়ে সুন্দর করে নিচে নামায় রাখছে। হ্যাঁ করে আছে, হ্যাঁ করে আছে সুন্দর, হেবি সুন্দর। ও মা কাকির কাছে দিয়ে দাও না। থাকো খেলা। ওই হাঁসের বাচ্চাটা পাশের বাড়ির কাকির। মাইবিন বারবার খেলতে চায়, এই কারণে একটু দিয়েছিল ওকে খেলতে। মাইবিন যেমন মাহিরাও তেমন, 2 ভাই বোনই হাঁসের বাচ্চা মুরগির বাচ্চা এগুলো নিয়ে শুধু খেলতে চায়। তো দুপুরের দিকে একটা পার্সেল এসেছিল আমাদের, মাইবিনের বাবা মাইবিনের জন্য অর্ডার করেছিল। অনলাইনে এই বইগুলো সেট আমি অনেক দেখেছি, তো মাইবিনের বাবা নিজে থেকে এগুলো অর্ডার করে দিয়েছে। মাইবিনকে ইদানিং একটা টিচার ঠিক করে দিয়েছি, ও তার কাছে পড়ে। তো ভাবলাম বইগুলো কিনে দিয়ে ভালোই হয়েছে, একটা দুটো যদি একটু টিচারের সামনে নিয়ে বসে অল্প কিছু শিখলেও কাজে লাগবে। তো নতুন জিনিস পেয়ে মাইবিন খুশি হয়েছে। প্রথমে সব বইগুলো একটু নিচে থেকেই খুলে খুলে দেখেছে। আমার একটা জিনিস ভালো লেগেছে, বইগুলো বেশ ভালোই মজবুত, বাচ্চাদের হাতে নিশ্চিন্তে দেওয়া যায়, কারণ টেনে ছিঁড়ে ফেলার ভয় নেই, বেশ শক্তই আছে। তাছাড়া পানি পড়লেও নষ্ট হবে না। মাইবিন মাহিরাকে এই পর্যন্ত অনেক বই কিনে দেওয়া হয়েছে, 2-1 দিন দেখে এরপরে ছিঁড়ে ফেলে। তো আশা করা যায় এই বইগুলো বেশ কিছুদিনই যাবে। দুপুরে যা রান্না করেছিলাম সেটা দিয়ে রাতে খেতে ইচ্ছে করছিল না। ইদানিং কেন জানি আর 3 বেলা ভাত খেতে ভালো লাগে না, এর জন্য আন্টিকে বলেছিলাম রাতে একটু পরোটা রান্না করতে। আর পরোটার সাথে খাওয়ার জন্য আমি একটু সবজি রান্না করে নিব। আমার গাছে যা যা ছিল তা দিয়ে সবজি রান্না করা যেত না, শিম ঢেঁড়স বেগুন এগুলো দিয়ে সবজি রান্না করতে চাচ্ছিলাম না। টমেটো ক্যাপসিকাম ছিল, তো ভাবলাম একটু চিকেন দিয়ে চিলি চিকেনের মতো রান্না করে ফেলি, রুটি দিয়ে খাওয়া যাবে। মাঝে মাঝে হঠাৎ হঠাৎ যে কি কি খেতে মন চায় নিজেও জানি না। চিকেনটা একটু ছোট ছোট করে কাটতে বলেছিলাম আন্টিকে, আন্টি একটু বেশি ছোট করে ফেলেছিল, আর সবজিটাও একটু বেশি হয়ে গিয়েছিল। সমস্যা নেই, অনেকে মিলে খেয়েছি তো এই কারণে ঠিকঠাক মতনই হয়েছে। 2 জনে খেলে আবার বেশি হয়ে যেত। রান্না মোটামুটি শেষ, লাস্টে একটু চিনি দিয়ে দিয়েছি আর একটু টমেটো সস দিয়ে দিয়েছি। ডিনারটা এগুলো দিয়েই সেরে নিয়েছিলাম। ভিডিওটা আজকে এখানেই শেষ করে দিচ্ছি, ভালো লাগলে একটা শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।